শুনলে আশ্চর্য হবেন, আমরা যে ওযু করি এই ওযুর পানির মধ্যে এমন কিছু রয়েছে যা আপনি জানেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কিছু কিছু মানুষ অসুস্থ অবস্থায় আসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রোগীকে এই ওযুর পানির মাধ্যমে রাসূল চিকিৎসা করতেন। এই ওযুর পানির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিতেন, ওযুর পানির মাধ্যমে তারা সুস্থ হয়ে যেত। তো কিভাবে করবেন, কোন সমস্যার কারণে, শুনলে আশ্চর্য হবেন। সুনানে আবু দাউদ শরীফের 3880 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা ইউমারুল আইনু ফায়াতাওয়াদ্দাউ সুম্মা ইয়াগতাসিলু মিনহুল মাইন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন বদনজর লাগা ব্যক্তি, বদনজর লাগে না, জাদু করে, এরপরে বান মারে, বদনজর লাগে। এর মধ্যে একটা হলো বদনজর। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন বদনজরগ্রস্ত মানুষ আসতো, নবী আমার বদনজর লেগেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়াতাওয়াদ্দাউ, তুমি ওযু করো। ওযু করবার পরে ওযুর পরে যে অবশিষ্ট পানি থাকবে, সুম্মা ইয়াগতাসিলু, তা দিয়ে তুমি দাওত করো। অথবা কোন বস্তুর মধ্যে যদি নজর লাগে, ওযুর পানি যদি ওই বস্তুর মধ্যে ছিটিয়ে দেন, তাহলে ওই বস্তুর বদনজর দূর হয়ে যাবে। লাউ গাছে বদনজর লাগতে পারে, পেয়ারা গাছে বদনজর লাগতে পারে, কাঁঠাল গাছে বদনজর লাগতে পারে, আম গাছে, জাম গাছে বদনজর লাগতে পারে। ওযু করবেন, ওযুর পানিটা গাছের মধ্যে ছিটিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ফল ভালো রাখবে, নজরে নষ্ট করতে পারবে না। কোন ব্যক্তির বদনজর লেগে গেলে ওযু করবার পরে যে পানিটা প্রবাহিত হয়, যে পানিটা পড়ে, ওই পানিটা একটা পাত্রের মধ্যে রাখবেন। ওই পানি দিয়ে বদনজর লাগা ব্যক্তিকে আপনি গোসল করায়া দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত রেখেছে, ওযুর পানি দিয়া যদি ওই ব্যক্তিকে গোসল করায়া দেয়, আল্লাহ তাকে সুস্থ করে দিবে। বাচ্চাদের বেশি বদনজর লাগে, এই ওযুর পানির মধ্যে এমন কিছু শিফা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন যা কল্পনা করতে পারবেন না। ওযু আমাদের জন্য একটা ইবাদত। ওযু ছাড়া নামাজ হবে না, নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ওযু করে, ওযু করবার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে, তাহিয়াতুল ওযু বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়। দেখেন না বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি মেরাজে গেলেন, এসে বলে, বিলাল কি এমন আমল করেছো? বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বিলাল রে, আমি জান্নাতে আমার আগে আগে তোমাকে চলতে দেখেছি, কি এমন আমল করেছো বলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া কান্না করে, নবীজি ইসলাম কবুল করবার পরে অদ্যাবধি পর্যন্ত এমন কোন আমল আমার মনে পড়ে না যে আমলটা আমি করেছি কন্টিনিউ। ওগো নবীজি, তবে একটা আমল আমি সব সময় করি। কি আমল করো? নবী, যখন আমি ওযু করি, ওযু করবার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আদায় করি। নবীজি, এই আমলটা আমি করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল, এই আমল করবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এমন মর্যাদা তোমাকে বুলন্দ করে দিয়েছে, জান্নাতে আমি দেখেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ চলে, আমার আগে আগে তুমি চলতেছ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করবা, ওযুর পানি দিয়ে বদনজরওয়ালা ব্যক্তির মুখ দৌত করে দিবা, বদনজরওয়ালা ব্যক্তির গোসল করায় দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বদনজর থেকে হেফাজত করবে। গাছে ফল কম হয়, বুঝবেন বদনজর লেগে গেছে, গাছের মধ্যে ফল ঝরে পড়ে যায়, বুঝবেন বদনজর লাগছে, ওযুর পানি ছিটায়া দিবেন, আল্লাহ তাআলা ওই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলন দিয়ে দিবে। এগুলো হাদিস তিরমিজি শরীফের 3800, সুনানে আবু দাউদ শরীফের 3880 নম্বর হাদিস। আপনি কিতাব খুলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম